এবং নিজেদেরকে জুলাইয়ের অন্যতম যোদ্ধা হিসেবে তারা নিজেদেরকে উপস্থাপিত করছে। আমি বাম ধর্মের রাজনীতি করি বিধায় যেখানে আমরা ব্যক্তির স্বার্থ দেখি না, নিজেদের স্বার্থ দেখি না, আমরা সামষ্টিক স্বার্থ দেখি। ফলে এই 1 বছর হয়ে গেল আমরা কোনো জায়গায় কিন্তু এই কথাটা বলি না। আজকে যেহেতু এখানে আপনারা সাংবাদিকরা আছেন, স্কুপটা আছে, ফলে এই কথাটা আমি মনে করি বলাটা উচিত। 16 তারিখ প্রথম হামলা হয় এবং সেখানে আমাকে তারা আহত করে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মধ্যে আমি টানা 3 ঘন্টা সেখানে অবরুদ্ধ ছিলাম। তার পরবর্তীতে 17 তারিখে মৌলভীবাজার আমরা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে জমায়েত হয়ে আমরা যখন মিছিল বের করি ঠিক তখনও আবার আমরা সম্মুখীন হই এবং ওই দিন রাত 17 তারিখ রাত, ওই দিন বুধবার ছিল, আমার গ্রামের বাড়িতে পুলিশ, সেখানে ডিবি, NSAL লোক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী আমার বাড়িতে যায় এবং আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি শ্রদ্ধা জানাই আমার জন্মদাত্রী মাকে, যার সাহসিকতায় আমি ওই সময় সেই পুলিশের হাত থেকে, রাষ্ট্রীয় যে পেট্রো বাহিনী তাদের হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। এবং তার পরবর্তীতে আপনারা জানেন 18 তারিখে আন্দোলন হয়, সাকুরা মার্কেটে হামলা হয় এবং সর্বশেষ 4 তারিখে। তো আমরা 5 তারিখে পট পরিবর্তনের সাথে সাথেই দেখলাম যে ছেলে মেয়েদেরকে আমরা ট্রেনে আন্দোলনে আনতে পারি নাই, আজকে দেখা যায় ডিসি অফিস তাদের দখলে, আজকে দেখা যায় ইউএনও অফিস তাদের দখলে, আজকে দেখা যায় যে আপনারা সাংবাদিকরা মিলে 36 দিনের একটা কর্মসূচি ঘোষণা করেছে, সেইখানের মধ্যে সেই তথাকথিতরা ওরা আন্দোলনে ছিল না আমরা বলবো না, কিন্তু তাদেরকে যেভাবে প্রমোট করা হচ্ছে আমার মনে হয় সেইটা সেই 5 আগস্টের আগে যে চিত্র ছিল বর্তমানে কি চিত্র আছে। এই সমাজে শুধু শাসকদের পরিবর্তন হয়েছে, চেয়ারের পরিবর্তন হয়েছে, চেয়ারের ব্যক্তির পরিবর্তন হয়েছে, আমার কোনো পরিবর্তন হয়নি। তো এই আন্দোলনের সাথে আমরা যারা ছিলাম আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন পশুভাই। এটা কিন্তু এই যে মৌলভীবাজার আন্দোলনের প্রেক্ষাপটটা এইগুলা বলা দরকার। আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার বিন্দু অনুরোধ থাকবে এই বিষয়গুলো সামনে আনে। মৌলভীবাজারের দেয়ালে যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে দেয়াল লিখন, এগুলো কেন লিখেছে? এগুলো আমরা যারা সংগঠন করে আমরা করেছি, আমাদের প্রত্যক্ষ নির্দেশে জিসান এইগুলো করেছে। জিসান আমাদের ছাত্রসংঘের একজন কর্মী, সেইগুলো দেয়ালে লিখেছে এবং আমাদেরকে সে আন্দোলন পরবর্তী সময়ে, আমাদের আন্দোলনের সময় এবং আন্দোলনের পরবর্তী সময়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন কসুবে। ফলে আমি মনে করি যে মাটি ও মানুষের সাথে কসুবের একটা নিবিড় সম্পর্ক আছে। এই ধরনের মানুষকে আপনারা খুবই শুভেচ্ছা জানাচ্ছেন, সেই জন্য আপনারা যারা এটার আয়োজন করেছেন আপনাদের সবাইকে আমি আবারও আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। একই সাথে আমি আবারও সেই আপনারা যেহেতু বড় ভাইরা আছেন দাবি সরকারের, আমি এটা বলবো আপনাদের একটা দাবি যে জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। এই 1 বছর পূর্তি উপলক্ষে প্রকৃত যারা এই রুট লেভেলে কাজ করে এই আন্দোলনটাকে মৌলভীবাজার শহরে যারা তৈরি করেছে আপনাদের বিবেচনায় আনুন। ইতিহাসকে আপনারা সেই ভুলন্টিত হতে দেবেন না। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু এইভাবে আপনার নোংরামিয়ে পরিণত হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করা হচ্ছে। ফলে আমরা দেখি যে আপনি মুক্তিযুদ্ধের এতদিন করেও সেই স্বাধীনতা বিরোধীদের উল্লাস, ফলে আমরা চাই না আর কোনো ধরনের ফেসিস্টের উল্লাস এই গানের মধ্যে হোক। প্রকৃত যারা ছিল তাদেরকে আপনারা আনেন, তাদের কথা আপনারা তুলে ধরবেন, যারা জনগণের কথা বলেন, মানুষের কথা বলেন।